عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. يد الله من جماعة من سجى إلى النار. 8 দলীয় বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে 5 দফা দাবিতে আগামী কালকের এই প্রোগ্রামকে স্বাগত জানানোর আজকে স্বাগত মিছিলে আমাদের 8 দলের জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মী সহ সামনে আগত প্রিয় ভোলাবাসী, আপনারা জানেন যে বাংলাদেশে এখন একটি ক্রাইসিস সংকট আমরা পার করতেছি। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করলেও এদেশের প্রায় 93-94% মুসলমানের দেশে। এদেশের মুসলমান তাদের কোনো ন্যায্য অধিকার পায় নাই। ইসলাম দেশ ও মানবতার কল্যাণ এদেশে কখনো আমানতদারি রক্ষা পায় নাই। আপনারা জানেন যে এই দেশটি ডেমোক্রেসির নামে জনগণের আইন দ্বারা পরিচালিত একটি রাষ্ট্র ব্যবস্থায় 54 বছর আমরা অতিক্রম করেছি। 54 বছরে আমাদের বাংলাদেশে 12টি সংসদ নির্বাচন হয়েছে। 2-1টি নির্বাচন বাদে যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচনে এদেশের মানুষের তাদের মতামত সঠিকভাবে প্রয়োগ করতে পারে নাই। আজকে বাংলাদেশের সামনে আরেকটি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যেটি 2026 সালে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের যে জুলাই আন্দোলন, যে সংগ্রাম, যেখানে আমাদের প্রায় 1600 লোক জীবন দিয়েছে, 28,000-30,000 লোক পঙ্গু হয়েছে, প্রায় 600 লোক জীবনের চক্ষু হারিয়েছে। কি জন্য? এদেশকে একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। কিন্তু আজকে আমাদের যে 5 দফা দাবি, যে গণভোটের স্বীকৃতি, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি বাস্তবায়ন সহ লেভেল প্লেইং ফিল্ড এবং 14 দলে নিষিদ্ধ করতে হবে। তার সাথে আমরা কিছু দাবি যোগ করছি। আজকে বাংলাদেশ একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের কোটি কোটি লক্ষ কোটি টাকা পাচার হওয়ার কারণে বাংলাদেশ এখন একটি দেউলিয়া রাষ্ট্রের দ্বার প্রান্তে। আপনারা ব্যাংকে গেলে ব্যাংকে কোনো টাকা পাবেন না। এই ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টকে আপনারা বলবো, আপনারা যারা দেশের টাকাগুলো পাচার করেছে অবিলম্বে টাকাগুলো দেশে ফেরত আনুন। বাংলাদেশের অর্থনীতিকে স্বাভাবিক করুন। এই গণভোট যখন গণমানুষের দাবিতে পরিণত হলো, তখন বাংলাদেশের কিছু রাজনৈতিক দল বললেন আলু না গণভোট। তাদের কাছে গণভোটের কোনো মূল্য নাই, তারা আলুর সাথে তুলনা করতেছেন। অথচ বাংলাদেশে এখন স্মরণকালের সবচেয়ে কম দাম হলো 5 কেজি, 1 পাল্লা আলু হলো 40-50 টাকা দাম। যারা বলেছেন তারা 96 সালে 2টি নির্বাচন করে দেশের টাকা অপচয় করেছেন। যারা বাংলাদেশের টাকা বারবার পাচার করে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, তারা আজকে দেশের টাকার মায়া দেখাচ্ছেন। প্রিয় উপস্থিতি, গণভোট চান না, যেই দলের জন্মই হয়েছে গণভোটের মাধ্যমে। জিয়াউর রহমান একজন সেনাপ্রধান ছিলেন, তিনি এদেশে গণভোটের মাধ্যমেই রাজনৈতিক দল করে তার দলকে এস্টাবলিশ করেছেন। আজকে তারা গণভোট বোঝেন না। দুঃখ পরিতাপের বিষয়, এদেশের মানুষের ভাষা তারা বুঝতে পারে না। কোথাকার কোন বাউলকে দিয়ে এখন তারা ভোট কালেকশন করে, রাজনৈতিক ভাবে তাদেরকে দিয়ে তারা কোরআনের নামে, আল্লাহর নামে যেসব কথা বলে। বিএনপির মতো একটি দলের মহাসচিব তার পক্ষে সাফাই গায়। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। সুতরাং আগামীতে বাংলাদেশে আর কোনো বাইনারি রাজনীতি চলবে না। এদেশের মানুষ এখন পরিবর্তন চায়। এদেশের মানুষ সব দল দেখেছে, ঘুরে ফিরে 2-3টি দলকে থেকে আর কোনো পরীক্ষা করার নাই। আগামীতে এদেশে 8 দলীয় কোয়ালিশনের যে নির্বাচন হবে, তার মাধ্যমে এদেশে তাদের মানুষ রায় দিবে ইনশাআল্লাহ। আসুন, আগামী বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সব ধর্ম বন্ধের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। সমাবেশ, সম্মিলিত সমাবেশ বিভাগীয় পর্যায়ে আগামী দিন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমরা ভোলার থেকে লক্ষাধিক জনতা সেই মাহফিলে, সেই
মহাসমাবেশে আমরা যোগ দিব। শত শত লঞ্চ এবং অন্যান্য যানবাহনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছি। আমরা আশা করব ইনশাল্লাহ আমাদের যে 8 দফা দাবি, সেই দাবি বাস্তবায়নে আমরা সবাই সক্রিয় ভূমিকা পালন করব। আজকে সেই সমাবেশকে সফল করার জন্যে বিভিন্ন দলীয় এবং সাধারণ জনগণ যে অংশগ্রহণ করেছেন, যে ভূমিকা রেখেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামী দিনের সেই সমাবেশ, বিভাগীয় সমাবেশ সফল করার জন্যে আমরা যেন ভোলা জেলার থেকে বরিশাল বিভাগের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে পারি, সেজন্য আমরা সবাই ইনশাল্লাহ ভূমিকা রাখব। আমরা এদেশে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে জনগণের সর্বস্তরের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ভূমিকা রাখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন।